বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে কম্পালসারি ইংলিশের যারা 2 তারিখে পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্য করে হচ্ছে আজকে আমাদের এই ফ্রি ক্লাসটুকু। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বের আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আমরা রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো, গুরুত্বপূর্ণ রুলসগুলো হচ্ছে কি আজকে আমরা প্র্যাকটিস করব। আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল একটা ক্লাস হবে। সো 2 তারিখে যারা ইংলিশ কম্পালসারি পরীক্ষাটা দেওয়া অনার্স দ্বিতীয় বর্ষে তাদের উদ্দেশ্য করে হচ্ছে আজকে আমাদের এই ক্লাসটুকু। আর হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে রাইট ফর্ম ভার্ব থেকে তোমাদের যে 5 মার্ক আসবে যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো, তাহলে হচ্ছে কি তোমরা এই রাইট ফর্ম ভার্বের সর্বোচ্চ নাম্বারটা তোমরা অর্জন করতে পারবে। এটা হচ্ছে আমরা আশাবাদী ইনশাল্লাহ। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো প্রত্যেকেই যদি ক্লাসটা আমাদের করো তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল একটা ক্লাস হবে 2 তারিখ পরীক্ষার জন্য। আমরা কিছুক্ষণের ভিতরেই ক্লাসটা শুরু করব। প্রত্যেকে একটু দ্রুত জানাও কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ। আশা করি সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং প্রত্যেকেই লাইক বাটনে হিট করি। প্রত্যেকেই তোমরা এই 2টা কাজ একটু ভালো করে করবা। লাইক বাটনে হিট করবা, লাইক বাটন এবং হচ্ছে কি শেয়ার করে দিবা, ঠিক আছে? লাইক বাটন হিট করবো অথবা হচ্ছে লাভ রিয়েক্ট দিতে পারো এবং হচ্ছে শেয়ার করে দিবা ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেল কারোর সাথে যারা 2 তারিখ হচ্ছে পরীক্ষাটা দিবে, যারা হচ্ছে 2রা জানুয়ারি পরীক্ষা দিবে তাদের কাছে হচ্ছে ক্লাসটা তোমরা শেয়ার করে দাও। প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করবা, কারণ হচ্ছে আমরা ইনশাল্লাহ ক্লাসটা আর হচ্ছে 40 সেকেন্ডের ভিতরে হচ্ছে শুরু করে দিব এবং আজকে হচ্ছে আমরা রাইট ফর্ম ভার্বের গুরুত্বপূর্ণ রুলসের উদাহরণগুলো প্র্যাকটিস করব। আশা করি যদি তোমরা একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে আজকের এই ক্লাসটুকু। প্রত্যেকেই খাতা কলম নিয়ে একটু রেডি থাকো। আমি আর হচ্ছে 20 সেকেন্ডের ভিতরে ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। এবং হচ্ছে আজকে আমরা গুরুত্বপূর্ণ রুলসগুলো আলোচনা করব। গুরুত্বপূর্ণ রুলসগুলো হচ্ছে আমরা আলোচনা করব। সবাই একটু দ্রুত খাতা কলম নিয়ে রেডি হও। আর যদি তোমরা রেডি থাকো তাহলে প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও যে রেডি, তাহলে হচ্ছে আমি বুঝে নেব তোমরা রেডি। আর আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিতে পারবো, ক্লাসটা শুরু করে দিতে পারবো। প্রত্যেকে একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও। আচ্ছা, তাহলে আমরা আশা করি তোমরা সাউন্ড এবং হচ্ছে বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আমরা ক্লাসটা শুরু করতেছি, সবাই একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি প্রথমেই একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি, সবাই দ্রুত আনসার করার চেষ্টা করবা, প্রত্যেকেই দ্রুত আনসার করার চেষ্টা করবা। হি as well as WELL as well as এরপর হচ্ছে আমরা দিচ্ছি তোমাদের his friends, his friends 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 ব্র্যাকেট হচ্ছে V, ঠিক আছে? B এরপর হচ্ছে আমরা দিতে হচ্ছে selfish selfish। এইটার উত্তরটা কি হবে সবাই একটু দ্রুত রেসপন্স করো প্রত্যেকেই। হি as well as his friends ব্র্যাকেটে আছে বি সেলফিশ। এইখানে ব্র্যাকেটের ভিতরে কি হবে এটা সবাই একটু দ্রুত জানাবা। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, সবাই একটু দ্রুত রেসপন্স করো, প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো। এইখানে উত্তরটা কি হবে। এরপর হচ্ছে আমি 2 নাম্বার আরেকটা বাক্য দিচ্ছি, সবাই এই উত্তরটা হচ্ছে করার চেষ্টা করবো, ঠিক আছে? এরপর হচ্ছে আমি 2 নাম্বার আরেকটা বাক্য দিচ্ছি। If I had a camera, CAMERA ক্যামেরা, ঠিক আছে? ক্যামেরা। এরপর হচ্ছে I take a snap, I take take a snap SNAP স্ন্যাপ, ঠিক আছে? এই 2টার উত্তর করার সবাই চেষ্টা করো, 1 এবং হচ্ছে 2। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো দেখতেছি, সবাই দ্রুত কমেন্ট করো, প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করো।
এবং সবাই 1 এবং হচ্ছে 2 এগুলো হচ্ছে উত্তর করবা। এরপর হচ্ছে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দিব, যে উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে কি অনেক অনেক বেশি। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত উত্তর করার চেষ্টা করো। আমিতো লিখেছো, শ্রাবন্তী রায় রিদ্ধি লিখেছো ওড টেক। তারপর হচ্ছে আকাশ লিখেছো ওড টেক হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়ার সেলফিশ। এটা হচ্ছে মিথিলা ইসলাম, কমলি কামিনী, হুমায়রা লিখেছে ইজ। তারপর হচ্ছে ইমন ইসলাম, আনিসা ইসলাম, তারপর হচ্ছে আলিসা তাসনিম ইজ এবং হচ্ছে কি ওড টেক। সুইটি আক্তার লিখেছে ওড টেক। শান্তা ওড টেক লিখেছো। মাকসুদা লিখেছো ইজ এবং হচ্ছে ওড টেক। এবং হচ্ছে আমরা দেখো এখানে আমরা পেয়েছিলাম তোমাদের একজন ওয়ার উত্তর করেছিলাম। এই 2টা উত্তর আমি বলে দিচ্ছি, এরপরের যেগুলো দিব এগুলোর হচ্ছে আমি তোমাদেরকে নির্দিষ্ট টাইম বলে দিব। এই টাইমের ভিতরে উত্তর দিতে হবে। যারা যারা উত্তর দিব আর নির্দিষ্ট টাইমের ভিতরে তাদের নামটা শুধু পড়বো আর বাকিগুলো স্কিপ করে যাব। তাহলে দেখো যদি কোনো বাক্যে অ্যাজ ওয়েল এস থাকে, অ্যাজ ওয়েল এসের পূর্বের সাবজেক্ট অনুসারে কি বসে, এখানে ভার্ব বসে। হিয়ার পরে আমরা কি বসাই, হিয়ার পর হচ্ছে ইজ বসাই, ঠিক আছে। এরপর হচ্ছে ইফ আই হ্যাড ক্যামেরা, এখানে ইফটা হচ্ছে তোমার মেইন ভার্ব অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি ইউজ করি, আই ইউজ করি। তারপর হচ্ছে কি ওড, ঠিক আছে, ওড। তারপর হচ্ছে আমরা কি ইউজ করবো, টেক, টিএকেই, ওড টেক, ঠিক আছে, ওড টেক। এইটা হচ্ছে কি 2 নম্বরের উত্তর। এখন হচ্ছে আমি 3 নম্বরের গুলো যাচ্ছি, সবাই একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে, সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করবা। 3 নম্বর আমি যাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু রুলসগুলো বলে দিচ্ছি। আমি 3 নম্বরটা লিখতেছি এবং হচ্ছে এটা টাইম দিব, নির্দিষ্ট হচ্ছে একটা আমি টাইম দিব, ঠিক আছে। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আই ওয়েন্ট ব্যাক, BACK, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, WRK, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এরপর হচ্ছে ক্লোজ দি ডোর, ব্র্যাকেটে আছে কি ক্লোজ, CLOSE, ক্লোজ। এরপর হচ্ছে দি ডোর, এইটার সবাই উত্তর করার চেষ্টা করার সময় হচ্ছে জাস্ট 30 সেকেন্ড, সময় জাস্ট হচ্ছে 30 সেকেন্ড। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ব্র্যাকেটে আছে ক্লোজ, এরপর হচ্ছে দি ডোর। সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকে একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো। সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করো। এরপরে হচ্ছে আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, কে কে লিখতেছ। শ্রাবন্তী, তারপর হচ্ছে কি মাহমুদ আবদুল্লাহ আল হাদি, তারপর হচ্ছে জেসমিন আক্তার, ফারহানা সুলতানা লিজা, MST নিপা, আবদুল্লাহ রাফি, বিতি ভরমন মেবি, শারমিন সোমা, তারপর হচ্ছে সুমাইয়া আক্তার, সুমাইয়া শিমু, তারপর হচ্ছে ত্রিশাম দাস মেবি, তারপর হচ্ছে কমলি কামিনী, কেয়া মেহেরিন, তারপর হচ্ছে কি ঋতু দিতি সেন, তারপর হচ্ছে কি নাওমি মেবি, তার হচ্ছে অনেকে হচ্ছে আলিসা তাসনিম, তার হচ্ছে নীলপরি, তারপর হচ্ছে কি নূরজাহান ফাহমিদা, তার হচ্ছে ইয়াসিকা, তার হচ্ছে কি লাইলা মেবি, স্বপ্না সুমি, তারপর হচ্ছে আমরা দেখতেছি মনি দাস, তার হচ্ছে কি আসমাউল হুসনা মেবি, ইসরাত জাহান, কথাগুলি সাহা, তারপর হচ্ছে মোহাম্মদ ইমন ইসলাম, নুসরাত জাহান মালিহা মেবি, তারপর হচ্ছে সঞ্জিদা আফরিন, তার হচ্ছে অনিকা জাহান MD হাসিব, তারপর হচ্ছে শিবাংশী তরু, তারপর হচ্ছে কি ফিরোজ রহমান। অ্যান্ড হচ্ছে তোমরা অনেকেই উত্তর করেছো, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হচ্ছে ফাইনালি আমরা পেয়েছি মোহাম্মদ ওয়াহিদুল্লাহ জিহাদি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এখানে তোমরা অনেকেই উত্তর দিয়েছো হচ্ছে কি, অনেকে উত্তর দিয়েছো ইডি যুক্ত করেছে, ক্লোজ দিয়েছো, তাই না? কিন্তু এখানে হচ্ছে যেহেতু একটা ভার্ব আছে, এরপর হচ্ছে আবার একটা ভার্ব আছে, তাহলে হচ্ছে পাশাপাশি 2টি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে কি যুক্ত হয়, পরের ভার্বের সাথে হচ্ছে কি ING যুক্ত হয়, তাহলে কি হবে, ক্লোজিং হবে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হচ্ছে ক্লোজিং হবে না, উত্তরটা ক্লোজিং হবে।
সেজন্য আইনসহ ইমন ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই বিষয়টা কি তোমাদের ক্লিয়ার কিনা? এখন হচ্ছে আমি 4 নম্বরটা দিচ্ছি, এখন আমি 4 নাম্বার দিচ্ছি, সবাই একটু আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেকেই আনসার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি 4 নাম্বারটা দিচ্ছি, রান ফাস্ট, তারপর হচ্ছে LEST লেস্ট, ইউ, এরপর হচ্ছে কি আমরা বলতে পারি মিস, তারপর হচ্ছে দি ক্লাস, CLASS ক্লাস, ঠিক আছে? এটার উত্তর করো, 20 সেকেন্ড সময় দিলাম এটার জন্য, প্রত্যেকে এভরিবডি। রান ফাস্ট, লেস্ট ইউ, তার হচ্ছে কি মিস দি ট্রেন, এখানে মিস হবে ব্র্যাকেটের ভিতরে, মিস হবে ব্র্যাকেটের ভিতরে, রান ফাস্ট, লেস্ট ইউ, মিস দি ক্লাস। আমি তোমাদের উত্তরগুলো দেখতেছি, আমরা দেখতেছি এটার উত্তর দিয়েছে প্রথমে সুইটি আক্তার তানিয়া, শর্ট মিস, তারপর হচ্ছে কি ত্রিশাম দাস, তারপর হচ্ছে কি তানজিন আক্তার, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি অর্পিতা রায়, তারপর হচ্ছে অদরা খান, আলিসা তাসনিম, মাহবুবা হক, তারপর হচ্ছে তিন্নি ইসলাম, তার হচ্ছে আনিসা ইসলাম, লাবণী, তার হচ্ছে মেঘবালিকা, এমডি শাকিল ইসলাম, তানজিন রুবেল মেবি, তার হচ্ছে শেখ লিপি, আচ্ছা, এরপর হচ্ছে BS বিকাশ কুমার, তারপর হচ্ছে কমলিকা মিনি, থ্যাংক ইউ সো মাচ মুস্তাফিজুর রহমান, এর হচ্ছে কি শান্তা, তারপর হচ্ছে শারমিন সুলতানা, তারপর হচ্ছে কি আমের আমিতু, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে আনসার করার জন্য। এটা তো তোমরা প্রত্যেকেই জানো, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। লেস্ট থাকলে কি বসে? লেস্ট থাকলে সাবজেক্টের উপরে শর্ট বসবে, তাই না? শর্ট বসবে, এবং হচ্ছে শর্ট হচ্ছে মডেল ভার্বের পরে মিস আছে, মিসই বসবে, কারণ মডেল ভার্বের পর হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম বসাই, ভার্বের কি বসাই? ভার্বের বেস ফর্ম বসাই। এরপর হচ্ছে আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা এইটা সবাই উত্তর করার চেষ্টা করবো, ঠিক আছে? উত্তর করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমি 5 নাম্বার দিচ্ছি, প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে? দ্রুত এটা সলভ করার চেষ্টা করবো। হি টক্স, হি TALKS, হি টক্স অ্যাজ ইফ, ঠিক আছে? হি টক্স অ্যাজ ইফ, হি, তারপর হচ্ছে ব্র্যাকেটে হবে বি, ব্র্যাকেটে কি হবে? BA মিনিস্টার, MINISTR মিনিস্টার। এটার উত্তর করার সবাই চেষ্টা করো, প্রত্যেকে এটার উত্তর করার চেষ্টা করো। হি টক্স অ্যাজ ইফ হি বি এ মিনিস্টার, এটা উত্তরটা কি হয়? আমি ফোকাস করতেছি, দেখি প্রথমে কে উত্তর দাও। ফোকাস করতেছি, প্রথমে AS, তারপর হচ্ছে অপু, প্রথমে উত্তর দিয়েছে ওয়ার পূজা সর্দার, পূজা সর্দারের উত্তর দিয়েছে ওয়ার, তারপর হচ্ছে প্রীতিলতা দাস দেখেছে ওয়ার, তানজিন আক্তার, তার হচ্ছে জাহিদুল ইসলাম কুমার মেবি হচ্ছে ওয়ার, তাহমিনা ইসলাম ওয়ার, রায়হাতুন উপমা লেগেছে ওয়ার, তারপর হচ্ছে পিঙ্কি চ্যাটার্জি মেবি, তার হচ্ছে চয়ন সরকার, ঐশী, তার হচ্ছে ফারহান সুলতানা লেজা, ইসরাজান, নাহিদা আক্তার, তার হচ্ছে নূরজাহান মিতা, তার হচ্ছে শেখ লিপি। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের উত্তরগুলো হয়েছে। সো এখানে কি হবে? ওয়ার হবে অ্যাজিফের পরে, যদি হচ্ছে ওয়াজ বসে, কিন্তু অ্যাজিফের রুলসা থাকার কারণে সাবজেক্টের পরে কি বসে? সাবজেক্টের পরে হচ্ছে সবসময় হচ্ছে কি ওয়ার বসে, তাহলে আমরা এই ওয়ার করতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে আমি 6 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ রুলস দিচ্ছি, ঠিক আছে? এটা তোমরা প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। হি, ব্র্যাকেট হচ্ছে কি দেওয়া আছে তোমার? বি দেওয়া আছে, তাই না? ব্র্যাকেট হচ্ছে ভি দেওয়া আছে, এখানে এই সেন্টেন্সটা এখানে ভুল আছে, আমরা এটা হচ্ছে একটু স্কিপ করি। এরপর হচ্ছে আমাদের 6 নম্বর, আমরা 6 নম্বর দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে এইটার উত্তর করার চেষ্টা করবো, ঠিক আছে? এটার উত্তর করার সবাই চেষ্টা করবো মনোযোগ সহকারে। হি বাই এ কার রিসেন্টলি, হি হি, তার হচ্ছে বাই BEY, বাই এ কার CAR কার, রিসেন্টলি RECENTLY রিসেন্টলি। এটার উত্তর করো প্রত্যেকেই, এইটার উত্তর প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবো, ঠিক আছে? এইটার উত্তর করার সবাই চেষ্টা করো প্রত্যেকেই। হি বাই এ কার রিসেন্টলি। আজকে আমরা গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বের উদাহরণগুলো প্র্যাকটিস করব। আজকে আমরা গুরুত্বপূর্ণ ভার্বগুলো ইনশাল্লাহ চেষ্টা করব। আশা করি ক্লাসটা তোমাদের অনেকটা হেল্পফুল একটা ক্লাস হবে, বিকজ অফ আমরা ক্লাসের ভিতরে প্রিভিয়াস কোয়েশ্চেন এছাড়াও গুরুত্বপূর্ণ রুলসগুলো হচ্ছে আমরা দিচ্ছি। তাহলে প্রথম যে উত্তরটা দিয়েছে আজকে আমরা দেখতেছি, প্রথম উত্তরটা দিয়েছে হচ্ছে তানজিন আক্তার, এরপর হচ্ছে উপমা, তারপর হচ্ছে কাজল তালুকদার, আলিসা তাসনিম, সিদরাতুল মুনতাহা, তারপর হচ্ছে শ্রাবন্তী রায় রিদ্ধি, ফারজানা,
এরপর হচ্ছে অদরা খান, তার হচ্ছে মুমতাহিনা, মেঘবালিকা, হ্যাজব্রড, ফারহানা সুলতানা, লিজা, আনিসা, শেখ মৌ, তার হচ্ছে কি প্রেট্টি তালুকদার মেবি নাকি, কমলে কামিনী, এরপর হচ্ছে তার হচ্ছে উম্মে মিলি, তার হচ্ছে ত্রিশান দাস, তার হচ্ছে সুমাইয়া আক্তার। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে উত্তরটা হচ্ছে কি দিয়েছো তোমরা, হি হ্যাজ, তার হচ্ছে বট, উত্তরটা কি হবে, হি হ্যাজ বট, BOUGST। বট কিসের জন্য দিলাম, কারণ হচ্ছে এখানে রিসেন্টলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এটার উত্তর। সো আমরা তাহলে এর পরের আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণে যাচ্ছি, প্রত্যেকে এটার উত্তর করার চেষ্টা করবো, ঠিক আছে, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবো। 7 নম্বর আমি রুলসে যাচ্ছি, সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত রেসপন্স করো। আই ক্যান নট, ঠিক আছে, আই ক্যান নট, ঠিক আছে, ওয়ার্ক দিলাম, ঠিক আছে, ওয়ার্ক, WORK, ওয়ার্ক। সবাই এটার উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকে আই ক্যান নট, সরি এখানে হেল্প হবে, ঠিক আছে, HELP, হেল্প, আই ক্যান নট হেল্প, এটা সবাই উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকে এটার উত্তর করার চেষ্টা করো। আই ক্যান নট কি দিলাম এখানে, আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প, HELP, আই ক্যান নট হেল্প। এরপর হচ্ছে ওয়ার্ক, আমরা দেখবো এটার প্রথম উত্তরটা কে দিয়েছ, এইটার প্রথম উত্তরটা দিয়েছ নীলাদ্রি নীল, ওয়ার্কিং, নীলাদ্রি নীল দিয়েছ, উত্তরটা দিয়েছ ওয়ার্কিং। এরপর হচ্ছে পূজা সরকার, তার হচ্ছে কি জুভেনা বেগম মেবি, তারপর হচ্ছে তোমার ইব্রাহিম পাশা, তারপর হচ্ছে রফিকা তাবাসুম, তারপর হচ্ছে আমরা দেখছি প্রেটি তালুকদার, তারপর হচ্ছে রাজওয়াতুল আদ্রিন তানিয়া, তার হচ্ছে ঐশী রিয়া ইসলাম, তার হচ্ছে সুমাইয়া শিমু, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি রানা হোসেন, মিথুন কেমি, তারপর হচ্ছে ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখতে সামিয়া আফরিন, রোজ, তামেনা, মিতু, মাহবুব হক। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, এটার উত্তরটা ওয়ার্কিং, যারা উত্তর দিয়েছে ওয়ার্কিং তাদের উত্তরটা হবে, ঠিক আছে, আর এছাড়া উত্তর হবে না। কিসের জন্য, ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, ক্যান নট হেল্প থাকলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। সঠিক উত্তর হচ্ছে কি হেল্পিং, সঠিক উত্তরটা হচ্ছে হেল্পিং। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে একটা করে লাইক দাও। এরপর হচ্ছে আমি 8 নম্বর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের সাথে আলোচনা করব, আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ মানে আমি যে উদাহরণগুলো আলোচনা করতেছি এইগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ রুলস, ঠিক আছে। এরপর হচ্ছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি, হচ্ছে যেমন আফরিন, AFRIN, আফরিন ইজ ইউজ টু, আমি আফরিন ইজ, তার হচ্ছে USED, ইউজড টু, ঠিক আছে, আফরিন ইজ ইউজ টু। এরপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কি সুইম, ঠিক আছে, SWIM, সুইম, ঠিক আছে, আফরিন ইজ ইউজ টু সুইম ইন দি রিভার, তারপর হচ্ছে দি রিভার, RIVER, রিভার, ঠিক আছে। এইটার সবাই উত্তরটা করো, আফরিন ইজ ইউজ টু সুইম ইন দি রিভার। দেখি কার উত্তরটা হয়, প্রথমে দেখি কে ফার্স্ট উত্তর দাও, সবাই একটু দ্রুত, ঠিক আছে, আমরা একটু উত্তরে দেখতেছি। আলিসা তাসনিম প্রথম হচ্ছে আমাদের উত্তরটা দিয়েছে, আলিসা তাসনিম দিয়েছে সুইমিং। এরপর হচ্ছে কাদিজা লিমা, তার হচ্ছে ত্রিশাম দাস, তার হচ্ছে তানজিনা আক্তার, তার হচ্ছে সিদরাতুল মুনতাহা, তারপর হচ্ছে ঠিক আছে সিদরাতুল মুনতাহা, তার হচ্ছে মহিনা তাসনিম, মিতু, তার হচ্ছে রিয়া ইসলাম, তার হচ্ছে শম্পা খাতুন, AF মানে আফরিন, তারপর হচ্ছে শান্তা, তারপর হচ্ছে MST মাহবুব আক্তার, তারপর হচ্ছে আমরা দেখতে শাহাদাত হোসেন। এরপর হচ্ছে আমরা মেঘবালিকা, তার হচ্ছে প্রেটি তালুকদার, ফারজানা সুলতানা, লিজা, তার হচ্ছে রুবাইসা, সুমাইয়া, তার হচ্ছে শারমিন, তার হচ্ছে কি মেহজাবিন, বর্ষা, উম্মে মিলি, তার হচ্ছে ইসমাইল হোসেন, তন্ময়, SG সাথী, সুমাইয়া, শিমু। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। যাদের উত্তর হচ্ছে কি সুইমিং, SWIMING, ঠিক আছে, সুইমিং কিসের জন্য, ইউজ টু থাকার কারণে এরপরে কি হবে, ভার প্লাস আইএনজি, ঠিক আছে, ভার প্লাস আইএনজি। তাহলে তোমরা এই রুলসটা মাস্ট মনে রাখবা যে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এটা যদি তোমরা বুঝে থাকো, প্রত্যেকে একটা করে হচ্ছে লাভ রিঅ্যাক্ট দাও, যারা ক্লাসটা করতেছে। এরপর হচ্ছে আমি আরও কিছু অনেকগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ প্র্যাকটিস করব, যাতে আমাদের এই উদাহরণের রুলসগুলো থেকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিশ্চিত কমন থাকে। সো প্রত্যেকেই একটা করে লাভ রিঅ্যাক্ট দাও। এরপর হচ্ছে আমি ক্লাসটা আর 9 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। সবাই একটু দ্রুত একটা করে লাভ রিঅ্যাক্ট দাও, প্রত্যেকে একটা করে লাভ রিঅ্যাক্ট দাও।
এরপর হচ্ছে আমি ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে, ক্লাসটা আমি 9 নম্বর উদাহরণে যাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে উত্তর করার চেষ্টা করবা। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে উত্তর করার চেষ্টা করবো। এই উদাহরণটা আমরা বারবার দিচ্ছি এবং কারণ এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আই উইশ, এরপর হচ্ছে কি আই, এরপর হচ্ছে সিং, SING, সিং অনেকবার দিয়েছি কারণ এই উদাহরণটা উইশের রুলসটাই খুব গুরুত্বপূর্ণ, তার জন্য হচ্ছে কি আমরা মূলত এটা দেই। সবাই একটু দ্রুত রেসপন্স করো, এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো। এরপর হচ্ছে আমি দেখতেছি এই উত্তরটা প্রথমে কে দেয়। ঠিক আছে, দেখতেছি উত্তরটা কে দেয়। আমাদের আজকের প্রথমের উত্তরটা দিয়েছে রুকসানা আক্তার, রূপা। এরপর হচ্ছে তানজিন আক্তার, কোট সিং। তারপর হচ্ছে আমরা MST মাহবুব আক্তার, আমরা দেখতেছি নাহিদা ত্রিশাম দাস। তারপর হচ্ছে আমরা দেখতেছি আরজা ঋতু আক্তার। তার হচ্ছে ইসরাত জাহান সঞ্জিদা। তারপর হচ্ছে আমরা দেখতেছি তাসনোবা জাহান মেবি। তার হচ্ছে আফরোজা। তার হচ্ছে উম্মে হাসনা মেবি। তারপর হচ্ছে মাইক বালিকা সুমাইয়া আক্তার। তারপর হচ্ছে ফারহানা সুলতানা লেজা, সাদিকা সুমাইয়া, সুমি। তারপর হচ্ছে আমরা দেখছি দেবদাসী, লাস্টে শেখ দেবদাসী। ঠিক আছে, তার হচ্ছে শম্পা খাতুন হচ্ছে লিখেছে সুমাইয়া। তারপর হচ্ছে মনি দাস, সুইটি আক্তার, থানিয়া, মেহজাবিন বর্ষা। এরপর হচ্ছে রবিউল ইসলাম, অনেকেই, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, থ্যাংক ইউ সো মাচ। শাবানা আক্তার অর্থাৎ শাবানা আফানা, তাহলে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে প্র্যাকটিস করবো। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ প্র্যাকটিস করব। সবাই একটু দ্রুত এগুলো হচ্ছে কি উত্তর করার চেষ্টা করবো। ঠিক আছে, দ্রুত উত্তর করার চেষ্টা করবা। তাহলে আমি আর একটা 10 নম্বর উদাহরণটা দিচ্ছি। ঠিক আছে, 10 নম্বর উদাহরণটা দিচ্ছি হচ্ছে দেখো আই ফ্যান্সি, FANCY, আই ফ্যান্সি। তারপর হচ্ছে কি আমরা আবার লিখতেছি কি আই টার্ন, TURN, টার্ন। এরপর হচ্ছে কি পেন, PANE, পেন। এটা সবাই উত্তরটা করো, প্রত্যেকে এটার উত্তর করার চেষ্টা করো। আই ফ্যান্সি, আই টার্ন, PANE, পেন। এটা সবাই উত্তর করার চেষ্টা করো, প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো। আই টার্ন, আই পেল, আই টার্ন, আই ফ্যান্সি, আই টার্ন, পেল। আমরা এটা দেখতেছি প্রথম উত্তরটা কে দেয়। প্রথম উত্তরটা দিচ্ছে তানজিনা আক্তার। তানজিনা আক্তার স্কিপ করছে কেন? তাজবিন, জান্নাত, তামান্না। ঠিক আছে, মানে দুঃখ নেওয়ার কিচ্ছু নেই। আজকে আমাদের এই প্রশ্নের 10 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে হচ্ছে তানজিনা আক্তার। তার হচ্ছে সাজেদা আক্তার, নাদিয়া আরাফা। তার হচ্ছে নিশা খাতুন, শ্রাবণী রায় রিদ্ধি। তার হচ্ছে কি আফজুন মেবি। আচ্ছা, অন্য বইয়ের স্যাং আছে, এটা হচ্ছে আমরা বিস্তারিত বলেছিলাম, স্যাং দিলে হবে এবং হচ্ছে কোট সিং দিলে হবে। নুসরাত জাহান, জান্নাতুল মাওয়া, লামিয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর উত্তর নিচ্ছি না, এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটি কমেন্ট পড়বো ইনশাল্লাহ। তাহলে দেখো উইশ এবং ফ্যান্সির রুলসটা তো আমরা তোমাদেরকে পড়াইছিলাম। এরপরে কি হয়, ভার্বের B2 হয়। উইশ এবং ফ্যান্সি এরপরে কি হয়, ভার্বের B2 হয়। প্রত্যেকে একটু খাতা একটু নোট করে রাখো। ঠিক আছে, আমরা তোমাদেরকে পড়াইছিলাম কিন্তু ইট ইজ হাই টাইম উইশ ফ্যান্সি এই রুলসটা পড়িয়েছিলাম, অর্থাৎ এগুলোর পর্বে কি হয়, ভার্বের B2-তে রূপান্তরিত আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এটা মনে করে দিলাম, উইশ এবং হচ্ছে ফ্যান্সি একই রুলস থেকে, ইট ইজ হাই টাইম উইশ অ্যান্ড হচ্ছে কি ফ্যান্সি, এটা হচ্ছে কি একই রুলস থেকে। যদি তোমরা এটা বুঝতে থাকো তাহলে প্রত্যেকে কমেন্টে, ঠিক আছে, প্রত্যেকে কমেন্টে 2টা করে লাভ দেও, প্রত্যেকে কমেন্টে 2টা করে লাভ দিয়ে রাখো। এরপর হচ্ছে আমি আরও প্রায় 15টার মতো উদাহরণ তোমাদেরকে পড়াবো আজকে। আশা করি যে উদাহরণগুলো পড়াচ্ছে এটা তো কোনো না কোনো রুলস থেকে আসতেছে। এই রুলসগুলো যদি তোমরা একটু ক্রিটিক্যাল হয়ে থাকো তাহলে হচ্ছে ইজিলি বুঝে যাবা, কারণ এইখানে আমি যে উদাহরণগুলো দিচ্ছি এটা কোনো না কোনো রুলস থেকেই তো দিচ্ছি, রুলস ছাড়া তো আর দিচ্ছি না। আর আমি এখানে যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো বোর্ড কোয়েশ্চেন এবং হচ্ছে গুরুত্বপূর্ণ রুলসগুলো মিলেই। প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো। ঠিক আছে, যারা যারা ক্লাসটা করতেছো প্রত্যেকে এভরিবডি প্রত্যেকেই এটা উত্তর করো, যেটা তোমাদেরকে বললাম এটা করার চেষ্টা করো। প্রত্যেকেই ঠিক আছে, প্রত্যেকেই। ঠিক আছে, দ্রুত যারা যারা ক্লাসটা করতেছো, যেহেতু হচ্ছে এটা আমি ফ্রি ক্লাস নিচ্ছি, তোমরা এটা দিতেই পারো, কারণ তোমাদের রেসপন্স যদি পাই তাহলে হচ্ছে বোঝা যায় যে তোমরা ক্লাসের প্রতি একটু আগ্রহ আছো। তার জন্যই হচ্ছে মূলত এগুলো তোমাদেরকে লাভ এবং হচ্ছে লাইক এগুলো হচ্ছে তোমাদেরকে বলি। ঠিক আছে, প্রত্যেকে একটু দ্রুত
তোমার কমেন্ট শো করতেছে, পূর্ণতা সাহা শো করতেছে, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমরা এরপরের 11 নম্বর কমেন্টে যাচ্ছি, ঠিক আছে। 11 নম্বর কমেন্টে না, 11 নম্বর হচ্ছে কি উদাহরণে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। 11 নম্বর উদাহরণটা হচ্ছে তোমাদেরকে দিচ্ছি। ইফ হি কেম, ইফ তার হচ্ছে আই এফ, ইফ হি কেম, CAME, ইফ হি কেম, এরপর হচ্ছে আমরা লিখতেছি হচ্ছে আই ব্র্যাকেট হচ্ছে গো। এইটা দেখি কয়জনে পারো তোমরা। ইফ হি কেম আই গো, এটার উত্তরটা কি হবে দেখি কয়জনে পারো, এবং দেখি কে প্রথমে এটার উত্তর দিয়েছ। আপনার বিয়ে হবে না, আমার কমেন্ট পড়েন না, উনি কে? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সাইমা তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। অ্যাক্টিভ স্যার আজ প্রথম, ও আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এই উত্তরটা প্রথমে দিয়েছে সুইটি আক্তার তানিয়া। 11 নম্বরের উত্তরটা প্রথমে দিয়েছে সুইটি আক্তার তানিয়া, লিখেছে হচ্ছে কি ওডগো। স্যার আমার কমেন্ট দেখেন না, বিপুল হোসেন। হ্যাঁ বুঝলাম না, এটা আসলে তুমি উত্তরটা মনে একটু লেটে দেও, তার জন্যই হয় না। প্রথম যাদেরটাই আসতেছে তাদেরটাই দেখতেছি। এরপর হচ্ছে আলিসা তাসনিম, বিবর্ণ বাইজিৎ লিখেছ হ্যাড গন, না হ্যাড গন হবে না, এটা উড হ্যাভ গন, এটাও হবে না। তারপর হচ্ছে আমি এটা উত্তরটা ব্যাখ্যা সহকারে বলে দিব, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর হচ্ছে আমরা দেখতেছি পূর্ণতা সাহা, তার হচ্ছে মৌসরকার, বিবর্ণ বাইজিৎ, বিবর্ণ বাইজিৎ, ঘটনা কি বাইজিৎ কি বিবর্ণ হয়ে গেছো নাকি? আচ্ছা ফারিয়া আক্তার, ঐশী, স্বর্ণা হুসাইন, অনিকা জাহান বিতি, তার হচ্ছে কিয়া মেহরিন, তার হচ্ছে কি মাহমুদা আক্তার, ঠিক আছে আক্তার, তার হচ্ছে শিরিন, তারপর হচ্ছে কি জে আর ঋতু আক্তার, রানা হোসেন, তারপর হচ্ছে এস জে সাথী, ফারহানা সুলতানা, লিজা তানজিনা, তার হচ্ছে নাহিদা, তারপর হচ্ছে আমরা দেখতেছি ঐশী। আবার হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আমরা একটু এটা হচ্ছে কারেকশান করে দিচ্ছি আর কি, একটু কারেকশান করে দিচ্ছি। ইফ তারপর হচ্ছে কি হি কেম, ইফ হি কেম, এটা হচ্ছে কাম আছে, COME, কাম। কামের ফার্স্ট ফর্ম কি হয়? কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কি কেম, তার হচ্ছে এটা B2, আর B2 মানে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি কি কন্ডিশনাল হচ্ছে 3টা, ফার্স্ট, সেকেন্ড হচ্ছে থার্ড। সেকেন্ড কন্ডিশনাল হলে আমরা কি ইউজ করি? সাবজেক্টের পরে ওড ইউজ করি, WULD, ওডের পর হচ্ছে B1 মানে গো আছে গই। তাহলে সঠিক উত্তর কি? ওড গো, কোড গো, মাইট গো, শোড গো। এই 4টা থেকে যে কোনো একটা দিয়ে দিলেই হবে, 4টা থেকে যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তাহলে তোমাদের 11 নম্বর উত্তরটা আশা করি ক্লিয়ার। 11 নম্বর উত্তরটা ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত জানাও, প্রত্যেকে একটু দ্রুত জানাও 11 নম্বরের উত্তরটা ক্লিয়ার কি না। সেলিম রেজা লিখেছ কাদের ক্লাস এটা? এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের যারা 2 তারিখে পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্য করে ক্লাসটুকু। তাহলে সবাই একটু দ্রুত জানাও যে তোমাদের এইটা বিষয়টা ক্লিয়ার কিনা, প্রত্যেকে একটু দ্রুত জানাও। তার হচ্ছে পারভেজ কবির লিখেছ, আবার আমার নামটা স্কিপ করলে, না স্কিপ না। এরপরের হচ্ছে সবাই একটু দ্রুত জানাও যে 11 নম্বরের রুলসটা তোমরা কি বুঝেছো কিনা, যদি বুঝে থাকো সবাই একটু দ্রুত জানাও। এরপরের উদাহরণ আমি আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিব, কারণ আমার আজকে টার্গেটটা হচ্ছে আজকের ক্লাসে যে উদাহরণগুলো দিব এই উদাহরণগুলো থেকে যাতে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব 2 তারিখ পরীক্ষায় কমন আসে, এটা হচ্ছে আমার টার্গেট। ইনশাল্লাহ আশা করি কমন পড়বেও। সো তোমরা প্রত্যেকে একটু দ্রুত জানাও যে 11 নম্বরেরটা ক্লিয়ার কিনা। ইতি দেবনা স্যার, আপনি আমার উত্তরটা পড়ছেন না কেন? আমার ছোট বাচ্চা নিয়ে ক্লাস করছি, তবু আমার উত্তরটা আচ্ছা আচ্ছা, আমরা ওয়ার এক্সট্রিমলি স্যার, আমরা ইনশাল্লাহ সবার নামগুলো চেষ্টা করব পড়ার জন্য। আচ্ছা থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণে যাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে এটা হচ্ছে উত্তর করার চেষ্টা করবা, প্রত্যেকে এটার মনোযোগ সহকারে উত্তরটা হচ্ছে কি করবা, করার চেষ্টা করবা প্রত্যেকে, ঠিক আছে। দি মেন আমরা এই উদাহরণটা দিব, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রিভিয়াস কোয়েশ্চনে 2 বার আসছে, এই উদাহরণটা 2 বার প্রিভিয়াস পরীক্ষায় আসছে। দি ম্যান আমরা দিচ্ছি, ঠিক আছে, TH, দি ম্যান, এর হচ্ছে ব্র্যাকেট হচ্ছে হ্যাং, HANG, হ্যাং, ঠিক আছে। দি ম্যান হ্যাং, তার হচ্ছে ফর মার্ডার, ফর মার্ডার, ঠিক আছে, MURDER, মার্ডার। এইটার উত্তরটা প্রত্যেকেই এইখানে যারা ক্লাস করতেছো প্রত্যেকেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এই সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ। দি ম্যান হ্যাং ফর মার্ডার, এটার উত্তরটা দেখি কে প্রথমে দেয়। এটার উত্তরটা হচ্ছে আমরা দেখতেছি এখন প্রথম দিয়েছে আকাশ, তাহলে ছেলেরা অনেকক্ষণ পরে সচেতন হলো।
ঠিক আছে, ছেলেরা সচেতন হলো। তোমরা যে দ্রুত পড়বা থার্ডটাই তো, যে ফার্স্ট চান্স করবা এন্ড হচ্ছে ফার্স্ট গিভ অ্যান্ড ফার্স্ট সার্ভ, একটা কথাই আছে। আকাশ লিখেছ আমরা দেখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তার হচ্ছে আকাশ এটার উত্তরটা দিয়েছিল না। এরপর হচ্ছে আমরা অনেকের এমএসটি জাকিয়া, মেবি জাকিয়া। এরপর হচ্ছে আমরা দেখতেছি জাকিয়া, তার হচ্ছে রহমতুল্লাহ, তার হচ্ছে ফারহানা ইসলাম, সোরাইয়া আক্তার, তার হচ্ছে আলিসা তাসনিম, এমডি রাসেল, নুসরাত জাহান, সঞ্জিদা সঞ্জু, রাইহাতুন হচ্ছে উপমা, তার হচ্ছে জান্নাতুল ফেরদৌসি, ঐশী, তার হচ্ছে আমরা দেখতেছি মিথিলা ফারজানা, তারপর হচ্ছে আমরা দেখতেছি অনিকা। তা অনিকা স্যার আমাকে অনিকা জাহান বলে কেন? ও আচ্ছা আচ্ছা, তার হচ্ছে অনিকাই তো, আচ্ছা বললাম। তার হচ্ছে ইসরাত জাহান, আমেনা মিতু, ফারজানা সুলতানা, লিজা, তার হচ্ছে সারিকা দেওয়ান, সারিকা দেওয়ান, তার হচ্ছে পিকল লিখেছ। তারপর হচ্ছে মুস্তাফিজ দেখেছ ওয়াজ হ্যাংড, তার হচ্ছে কিয়া মেহরিন, তার হচ্ছে মিনহাজ, তার হচ্ছে সুরাইয়া শিমু। আমরা এরপর হচ্ছে দেখতেছি অনেকে হচ্ছে কি লিখেছ, অনেকেই লিখেছ এটা একটু পারি। তৌসি আক্তার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে আমরা সময়টা এটা হচ্ছে কম নিচ্ছি। যারা যারা উত্তরটা দিয়েছে ওয়াজ হ্যাংড, যারা উত্তরটা দিয়েছে ওয়াজ হ্যাংড, HANGED, ওয়াজ হ্যাংড, তাদের উত্তরটা হয়েছে। কারণ এটা প্যাসিভ ফর্মে আছে। সেন্টেন্সটা কিসে আছে? সেন্টেন্সটা আছে তোমার প্যাসিভ ফর্মে। ঠিক আছে, সেন্টেন্সটা হচ্ছে আছে কিসে? প্যাসিভ ফর্মে আছে। যারা উত্তরটা ওয়াজ হ্যাংড দিয়েছ তাদেরকে মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। আর যারা ভুল করেছ তাদেরকে শাস্তি দেওয়া হবে না, তারা একটু কারেকশান করে নাও, তাহলেই হবে। তারা একটু কি করে নাও, একটু কারেকশান করে নাও। এরপর হচ্ছে আমি 13 নম্বরেরটা দিচ্ছি। 13 নম্বর উদাহরণটা দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে এটার উত্তর করার চেষ্টা করবা। ঠিক আছে, প্রত্যেকে এটাও তোমরা 3 স্টার দিয়ে রাখো, প্রত্যেকে এটা 3 স্টার দিয়ে রাখো। শি কেম, CAME, শি কেম টু দি কলেজ, CALLAZ, টু দি কলেজ। এরপর হচ্ছে ব্র্যাকেটে আছে রান। ঠিক আছে, RUN, রান। এটার উত্তরটা সবাই করো। 13 নম্বরের উত্তরটা সবাই করো। শাস্তি নিড। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি মায়া, মেবি। আচ্ছা, আমরা দেখতেছি এটার উত্তরটা কে দেয়। ঠিক আছে, এটার উত্তরটা হচ্ছে কে দেয়। শি কেম টু দি কলেজ, রান। এটা একটু আমরা দেখতেছি। প্রথম উত্তরটা দিয়েছে শেখ, তার হচ্ছে কি মৃদুলা হুসাইন, নাকি শেখ মৃদুলা হুসাইন, মেবি। আর রানিং লিখেছে। এরপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, তার হচ্ছে সাদিয়া আহমেদ। স্যার কমেন্ট কেন দেখছেন না? সাদিয়া আহমেদ, ঠিক আছে, দ্রুত কমেন্ট করলে দ্রুতই পেয়ে যাবা। তার হচ্ছে তানজিম রুবেল, অন্ধকারের তারা। স্যার ওইটা আরেকদিন বুঝাইছিলেন, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, মনে করে দেওয়ার জন্য। অন্ধকারের তারা, ইসরাত জাহান, শেখ লিপি, মেঘবালিকা, তারপর হচ্ছে এঞ্জেল কি মুসু, মেবি টুম্পা, নূরজাহান টুম্পা, তার হচ্ছে নুসরাত জাহান, তার হচ্ছে মিনহাজ, ফারহানা সুলতানা, তার হচ্ছে রানা ইসলাম, তার হচ্ছে কি আমেনা মিতু, তার হচ্ছে প্রেটি তালুকদার লিখেছে রানি, তার হচ্ছে জিনিয়া তাহসান, মেবি হচ্ছে জাইমি লিখেছ, তারপর হচ্ছে জয়া, তার হচ্ছে পূর্ণিমা লিখেছ রানিং, থ্যাংক ইউ সো মাচ এমডি হাসিব, তার হচ্ছে কিয়া মেহেরিন, তার হচ্ছে কি বারান্দার রুদ্দুর, ঠিক আছে, তার হচ্ছে কি এটা হচ্ছে মেহজাবিন, লাস্টের নামটা MA হালিম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এখানে হচ্ছে তোমরা দেখো ভালো করে এই বিষয়টা তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, দুইটি ভার্ব থাকলে পরেরটার সাথে কি হবে? ING যুক্ত হবে। ঠিক আছে, এটা কিন্তু দেখো আমরা দুইটা উদাহরণ পড়েছি শুধু, কারণ এটা পরীক্ষায় আসছে অনেকবার, তার জন্য হচ্ছে কি মূলত এটা দেওয়া। ঠিক আছে, পরীক্ষায় আসছে তার জন্য হচ্ছে মূলত এটা দেওয়া। এখন হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে বাক্য দিচ্ছি 14 নম্বর। ঠিক আছে, এটা 3 স্টার, এটা তোমরা 3 স্টার প্লাস হচ্ছে ভেরি ভেরি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখবা। 3 স্টার পাশাপাশি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখবা। ঠিক আছে, এই উদাহরণটা আমি দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। ঠিক আছে, সবাই দেখো একটু। হি, এরপর হচ্ছে ব্র্যাকেটে আছে কি বি, এরপর হচ্ছে অ্যাবসেন্ট ফর এ উইক, ABSENT, অ্যাবসেন্ট FOR, ফর এ উইক। ঠিক আছে, এইটার উত্তর করো সবাই, এইটার উত্তর সবাই করো। হি বি অ্যাবসেন্ট ফর এ উইক। দেখি কে প্রথমে উত্তর দেয়, এটা একটু দেখতে চাচ্ছি, এটা কে উত্তরটা দেয়।
এটা উত্তরটা কে দেয় আমি দেখি, আমরা একটু খোঁজার চেষ্টা করি। ঠিক আছে, আমরা খোঁজার একটু চেষ্টা করি। জান্নাত ওপি, জান্নাত ওপি অ্যাঞ্জেল মুসল স্যার কমেন্ট করেন না, মানে বুঝি নাই। জান্নাত ওপি প্রথম উত্তর দিয়েছে, সুইটি আক্তার তানিয়া 2 নম্বর উত্তর দিয়েছ, স্বপ্নের নীলিমা 3 নম্বরে উত্তর দিয়েছ, উপমা তার ঐশী, মোহাম্মদ ইমন ইসলাম, হ্যাজবিন, কাব্য রজনী, তানজিলা আক্তার, তার কি এন জয়া মেবি, মেঘবালিকা, একটা অ্যারাবিক নেম হ্যাজ বিন অ্যাবসেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত জাহান, তার মিনহাজ, আমরা দেখি সুলতানা লিজা, তার আমেরা মিতু, তার শিবাংশী তরু, সোনিকা চাকমা, সোনিকা চাকমা লিখেছ হ্যাজ বিন, থ্যাংক ইউ। এস জি সাথী হ্যাজ বিন, তানজিন রুবেল, তার শান্তা, তার এম এস টি মাহবুবা আক্তার নাহিদা। মেয়েগুলোর নামগুলো অনেক লম্বা থাকে, তার জন্য দেরি হয়ে যায়। দিতি সেন লিখেছ হ্যাজবিন, হাফসা ইয়াসমিন, তার নাজনীন, তার কি অনামিকা বিশ্বাস, তার পিঙ্কি চক্র চ্যাটার্জি মেবি, জান্নাতুল ফেরদাউস, জোবা, নূরজাহান, ফারিকা থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অনেকে তোমরা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যাদের উত্তরটা কি হ্যাজ, এরপর কি বিন, ঠিক আছে, এতটুকু যাদের, তাদের উত্তরটা কারেক্ট। ঠিক আছে, কারণ পরীক্ষাতে এটা ভোট কোয়েশ্চান। ঠিক আছে, পরীক্ষাতে যেভাবে আছে সেভাবে উত্তরটা দিয়ে দিবা, তাহলে হবে। যাদের উত্তরটা হয়েছে, ঠিক আছে, যাদের উত্তরটা হয়েছে তারা একটা করে লাইক বাটনে হিট করো প্রত্যেকেই, আর যাদের উত্তরটা হয় নাই তারা একটা করে লাভ রিয়াক্ট দাও। ঠিক আছে, যাদের উত্তরটা হয়েছে তারা একটা করে লাইক বাটনে হিট করো, আর যাদের উত্তরটা হয় নাই তারা লাভ বাটনে হিট করবো। দেখি জাতির সম্পদগুলো দেখতে হবে, সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত রেসপন্স করো, প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো, প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো, প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করো। এরপর আমি আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স দিচ্ছি প্রত্যেকে, ঠিক আছে, যাদের উত্তরটা হয়েছে তারা কি লাইক বাটনে হিট করবা, লাইক। আর যাদের উত্তরটা হয় নাই তারা কি একটা লাভ রিয়াক্ট। ঠিক আছে, লাভ রিয়াক্টটা কীভাবে কি, এটা এমন এভাবেই লাভ রিয়াক্টটা এভাবে দিবা। ঠিক আছে, সবাই একটু দ্রুত। এরপর আমি আরেকটা 15 নম্বর একটা সেন্টেন্স দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 15 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স দিচ্ছি। 15 নম্বর, স্যার এটা বুঝিয়ে দেন। থ্যাংক ইউ সো মাচ বিপুল হোসেন প্রশ্ন করার জন্য। আমি এটা এখন স্কিপ করে যাইলামও, কারণ এটা আমি বলে দিচ্ছি। সবাই এই দুইটা কাজ করো, যাদের উত্তরটা হয়েছে তারা লাইক বাটনে হিট করো, আর যাদের উত্তর হয় নাই তাদেরকে লাভ বাটনে হিট করার জন্য বলছি। ঠিক আছে, তাহলে বিপুল হোসেন যে প্রশ্নটা করেছে এটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো, এইটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চিনার উপায়টা কি, আমরা শর্টকাটভাবে যেভাবে চিনি, সিন্স অথবা ফর থাকি, সিন্স অথবা কি ফর থাকলে। আর যদি আমরা ডেফিনেশন বা সংজ্ঞাটা যদি দেখি, অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে চলতেছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা সাবজেক্ট প্লাস এইসে বি হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি বিন, BWN বিন, প্লাস কি বার প্লাস আইএনজি, বারবের সাথে আইএনজি। তাহলে এখানে কি হবে, আমরা হ্যাভ অথবা হ্যাজ, হিয়ার পরে আমরা কি ইউজ করি, হ্যাজ ইউজ করি, এরপর আমরা বিন দিয়ে দিব, তাহলে হয়ে যাচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার কিনা, এটা কোন টেন্সতে আসছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। কোন টেন্স আসলো এটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কি কন্টিনিউয়াস টেন্স থেকে আসলো, এটা বিষয়টা ক্লিয়ার কিনা। এটা এই রুলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই টেন্সের এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই একটু দ্রুত, তোমাদেরকে বলেছিলাম যাদের উত্তরগুলো হয়েছে 14 নম্বরেরটা, ঠিক আছে, 14 নম্বরে যাদের উত্তরটা হয়েছে, ঠিক আছে, তারা কি করবা, লাইক বাটনে, আর যাদের উত্তরটা হয় নাই তারা কি লাভ রিয়াক্ট দিবা। ঠিক আছে, এই দুই দল, ঠিক আছে, দুই দল তোমরা এই কাজটা করো। এরপর আমি 15 নম্বরটা লিখতেছি। 15 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ আমি উদাহরণ দিতেছি। সব জায়গায় বৈষম্য চলে, এই কে উনি, সিয়াম, তাই না, আশরাফ উদ্দিন সিয়াম না, এখানে বৈষম্য না, যাদেরটা হয়েছে তাদেরকে কি লাইক বাটন হিট দিয়ে বলছে যে তোমরা কন্টিনিউ চালিয়ে যাও, আর যাদের উত্তরটা হয় না তাদেরকে ভালোবাসা দিয়ে বলতেছি তোমরা বাবার স্টপ না থেকে এগিয়ে যাও। তাহলে এখানে বৈষম্যর শিকার আমি কাউকেই করতেছি না, আমি এখানে বৈষম্যর শিকার কাউকেই করতেছি না।
ঠিক আছে, এখানে আমি বৈষম্য স্বীকার কাউকে করতেছি না। তাহলে হচ্ছে আমি থ্যাংক ইউ সো মাচ, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এরপর হচ্ছে আমি 15 নম্বর এটা দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু দ্রুত রেসপন্স করবো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কন্ডিশনাল থেকে, তাই না? আই, তারপর হচ্ছে কি হেড, হেড আই, তাই না? হেড আই গন, GONE, গন। তার হচ্ছে টু কুয়াকাটা, টু কুয়াকাটা, কুয়াকাটা, ঠিক আছে, কুয়াকাটা। তা হচ্ছে কি হেড আই গন টু কুয়াকাটা। এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে কি আই, তারপর হচ্ছে কি আমরা দিতে পারি হচ্ছে কি ব্র্যাকেটে এনজয়, ENJOY, ঠিক আছে। আই এনজয় দি বিউটি অফ দি নেচার, আই এনজয় দি বিউটি, BEAUTY, বিউটি অফ দি নেচার, NATURE, নাটুরে না, এটা হচ্ছে নেচার। ঠিক আছে, তাহলে প্রত্যেকে এটা উত্তর করার একটু চেষ্টা করো, প্রত্যেকে এভরিবডি 15 নম্বরটা উত্তর করার সবাই চেষ্টা করো। আমরা এটার উত্তরটা দেখব কে উত্তরটা পারে, এবং হচ্ছে প্রথম উত্তরটা কে দিয়েছে এটা হচ্ছে আমাদের একটু দেখার বিষয়। এই জাতির সম্পদকে একটু সবাই দেখতে চাচ্ছে। ঠিক আছে, এইটার প্রথম উত্তর দিয়েছে স্যার এক্সামে কি জাস্ট আনস লিখবো, বিবর্ণ ওয়াইজ যে আনস লিখবো তাহলে এটার উত্তর সিদরাতুল মুনতাহা, প্রথম উত্তর দিয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে দিয়েছে এমডি আকাশ আহমেদ, তার হচ্ছে ইমন ইসলাম, মিথিলা ফারজানা, বিপুল হোসেন, তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা, অসু মেবি, তারপর হচ্ছে কি নূরজাহান লিজা, তারপর হচ্ছে রোজ মানে হচ্ছে গোলাপ, তাই না? টাইটানিকের নায়িকার নাম হচ্ছে কি রোজ। রোজ হচ্ছে আমাদের সাথে ক্লাসে যুক্ত হচ্ছে নুসরাত জাহান, তারপর হচ্ছে কি ইসরাত জাহান আমরা দেখতেছি, তারপর হচ্ছে গোল্ডেন, আশিকুর রহমান, প্রেম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, রায় উপমা লিখেছে উড হ্যাভ এনজয়েড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে 15 নম্বর হচ্ছে কি আমাদের জান্নাতুল ফেরদৌস মেবি। তাহলে হচ্ছে এটা আমাদের আছে কি থার্ড কন্ডিশনাল, এটা আছে কি থার্ড কন্ডিশন, অর্থাৎ 3 নম্বর কন্ডিশনাল থেকে। তাহলে আশা করি এই বিষয়টা হচ্ছে তোমাদের ক্লিয়ার, এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার, আশা করি তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার। এরপর হচ্ছে আমি 16 নম্বর উদাহরণে চলে যাচ্ছি, এরপরে হচ্ছে আমি তোমাদের সাথে 16 নম্বর উদাহরণে চলে যাচ্ছি। সবাই এটা হচ্ছে কী করবা, একটু রেসপন্স করবা। ঠিক আছে, সবাই এটার উত্তরটা একটু রেসপন্স করার চেষ্টা করবা। 16 নম্বর, ঠিক আছে, 16 নম্বর হচ্ছে কি আমি এটার উত্তর দিচ্ছি, সরি উত্তর না প্রশ্ন করতেছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। সরি, এটা 16 নম্বর, 16। সবাই একটু দ্রুত দেখি এইটার উত্তরটা কয়জনে পারে, এইটা হচ্ছে দেখার বিষয়। আমরা একটু দেখতেছি দি গট, GOT, সরি এখানে আমরা একটু দেখতেছি উত্তরটা কি হয় এখানে। আই গট, তারপর হচ্ছে দি ওয়ার্ক, আই গট দি WRK ওয়ার্ক। এরপর হচ্ছে কি ফিনিশ, FINISH, ফিনিশ। ঠিক আছে, ফিনিশ। এটার উত্তরটা 16 নম্বরের উত্তরটা দেখি কয়জনে পারো। 16 নম্বরের উত্তরটা দেখি প্রথমে কে দাও। 16 নম্বরের উত্তরটা আমরা এই লোকটাকে খুঁজতেছি। 16 নম্বরের উত্তরটা যে দিবে তাকে হচ্ছে আমরা একটু খুঁজে দেখি এই ভদ্রলোককে, আমরা একটু দেখি 16 নম্বরের উত্তরটা কে দেয়। আচ্ছা, সিদরাতুল মুনতাহা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সিদরাতুল মুনতাহা হচ্ছে প্রথমে উত্তরটা দিয়েছে। এরপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস আসমা, তার হচ্ছে পূজা বিশ্বাস, মোহাম্মদ হাসান, তার হচ্ছে মৌ সরকার, MST মাহবুব আক্তার নাহিদা, তার হচ্ছে সোহাগী আক্তার শিখা মেবি, তার হচ্ছে কি রাহা সুলতানা রিয়া, ফিনিশড। তার হচ্ছে উপমা ইসরাত জাহান, তার ফারজানা সুলতানা লিজা, তারপর হচ্ছে মেঘবালিকা, তার হচ্ছে আমরা দেখতেছি আমেনা মিতু, অ্যান্ড হচ্ছে শিবাংশু তরু, তার হচ্ছে ইসরাজান হাসি, SG সাথী, ঠিক আছে, SG সাথী, মিনহাজ, শিবাংশী তরু দেখতেছি, মিমি, ফিনিশড, তাই না? তার হচ্ছে জয়া পূর্ণিমা, তারপর হচ্ছে তাসমিম, তার হচ্ছে আকি জান্নাত, আমেনা, তার হচ্ছে সুমাইয়া শিমু, ওয়াশিক, তার হচ্ছে ফারহান, রূপকথা, আচ্ছা, তানিয়া জাহান, লাবণী, তাজদিন, মিম, MST, তার স্বপ্নের পুরো অন্ধকারের তারা। থ্যাংক ইউ সো মাচ। যারা উত্তর দিয়েছ কি, যারা উত্তর দিয়েছ ফিনিশড, ঠিক আছে। এটা হচ্ছে রুলসটা তোমরা একটু দেখে নিবা পজিটিভ ভার্বের, ঠিক আছে, পজিটিভ ভার্বের রুলস হচ্ছে এটা, পজিটিভ ভার্ব। এটা কিসের রুলস? পজিটিভ ভার্বের রুলস। তার জন্য হচ্ছে কি হলো, ভিত্তি হলো। এরপর হচ্ছে আমি 17 নম্বর দিচ্ছি, সবাই একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করবো।
প্রত্যেকে একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করবা। এখন হচ্ছে আমি তোমাদেরকে 17 নম্বর উদাহরণ দিচ্ছি। এটা হচ্ছে বোর্ড কোয়েশন থেকে, ঠিক আছে? বোর্ড কোয়েশন থেকে দিচ্ছি। তারপর হচ্ছে কি ফাউন্ড, FOUND, আই ফাউন্ড হিম, HIM, আই ফাউন্ড হিম। এরপর হচ্ছে ব্র্যাকেট আছে হাইড, HID, হাইড, ঠিক আছে? HIDE, হাইড। তার হচ্ছে বিহাইন্ড দি ওয়াল, BEHIND, বিহাইন্ড দি ওয়াল, WALL, ওয়াল, ওয়াল, রাইট। এইটার উত্তরটা দেখি তোমরা কে কে দাও। আমি প্রথম হচ্ছে দেখতে চাচ্ছি এই লেডিস অ্যান্ড জেন্টলম্যান কে, হু ইজ হি অর শি? আচ্ছা দেখি 17 নাম্বার, ঠিক আছে? 17 নাম্বারটা আমরা দেখতেছি। প্রথমে হচ্ছে নীল অর্তি উত্তর করেছে, ঠিক আছে? নীল অর্তি, মেবি নামটা হচ্ছে এরকমই। নীল অর্তি উত্তর করছে কি হাইডিং। এরপর হচ্ছে আমরা দেখতেছি কি লিখেছ দেখেন কিন্তু। তার হচ্ছে মেহেদি হোসেন, তারপর হচ্ছে ইসরাত জাহান, আলমগীর হোসেন রাজু, তারপর হচ্ছে আয়েশা সিদ্দিকা, তারপর হচ্ছে পূজা সর্দার, সুচিত্রা রানী সীমা, তারপর হচ্ছে আমেনা আক্তার, সুচিত্রা রানী সীমা হচ্ছে হাইডিং, ইসরাত জাহান হাসি, তারপর হচ্ছে তাজনিন মিম, তার হচ্ছে কি অর্পিতা বিশ্বাস, তারপর হচ্ছে কি আফিয়া ঢাইরি মনে হয় মেবি। তারপর হচ্ছে পাগল, পাগল আবার কেটা হইল? মেয়েদের নামে ফেক আইডি খুলে কমেন্ট হয় বেটা পাগল, ঠিক আছে? তার হচ্ছে মণি দাস কবিতা, তারপর হচ্ছে কি MD, তারপর হচ্ছে হাসানুর সর্দার, তার হচ্ছে আমেনা মিতুরা উপমা, তারপর হচ্ছে সুমাইয়া। তারপর হচ্ছে ছেলেগুলা কি বুঝি না, ছেলেগুলা তাহলে কি করতেছে? নকল করে লাভ নেই। রাকিব খান, ঠিক আছে? আমি তো এখানে ফিক্সড করে বলে দিই না কোন পেজ থেকে দিচ্ছি, আমি তো এক এক পেজ থেকে দিচ্ছি। তাহলে এখানে নকল, আচ্ছা এর ক্লাসের ভিতরেও যারা হচ্ছে খুব দ্রুত 5G গতিতে খুঁজে বের করে উত্তর দিচ্ছে দেখে দেখে, এইটাও তো একটা ক্যাপাসিটি, তাই না? এইটাও একটা ক্যাপাসিটি যে নকল করার হচ্ছে কি একটা স্কিল। এটা আমরা হচ্ছে এটা অভিবাদন মাস্ট বি জানাতে পারি, ঠিক আছে? অভিবাদন আমরা মাস্ট বি জানাতে পারি। তারপর হচ্ছে কি হামিদুজ্জামান, আমারও কমেন্ট স্কিপ করলো। না না বাবা, এটা হচ্ছে যেখানে ফিক্স ধারাবাহিকভাবে যাদের নামগুলো আসতেছে আমরা এই নামগুলোই শুধু নিচ্ছি, ঠিক আছে? আমরা এই নামগুলো নিচ্ছি। তাহলে তোমরা মন খারাপ করার কিচ্ছু নেই। আমি খেলবো না, সবার আগে উত্তর দিলে কমেন্ট পড়েন না স্যার। পূর্ণতা সাহা মনে খুব কষ্ট নিয়ে, ঠিক আছে? উত্তর কমেন্টটা করেছে স্যার, এটা বুঝিয়ে দিয়েন, ঠিক আছে? এইটাও হচ্ছে তোমার কি পরিমাণ ফাঁস করলে। আচ্ছা এটা কি লিখেছিল আবার ডিলিট করে দিয়েছ, ঠিক আছে? তাহলে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। তোমরা এটাই হচ্ছে বুঝে নিবা। দেখো ফাউন্ড হচ্ছে একটা ভার্ব, হাইড হচ্ছে একটা ভার্ব। তাহলে পরের ভার্বের সাথে কি হলো? আইএনজি আমরা যুক্ত করতে পারি, হাইডিং দিতেই পারি, ঠিক আছে? আই ফাউন্ড হিম, আমি তাকে হচ্ছে দেখছিলাম কোথায়? হচ্ছে বিহাইন্ড দি ওয়াল, সে লুকিয়েছিল কোথায়? ওয়ালের পিছনে, তাই তো? ওয়ালের পিছনে সে লুকিয়েছিল। তাহলে তোমরা প্রত্যেকেই একটু দ্রুত, ঠিক আছে? দ্রুত একটু একটা বিষয় হচ্ছে আমাদেরকে জানাবা, একটা বিষয় সবাই একটু দ্রুত জানাবা, ঠিক আছে? সবাই একটা বিষয় একটু দ্রুত জানাও। আমি তোমাদেরকে এই বিষয়টা বলতেছি। এই যে আমাদের ক্লাসে, ঠিক আছে, অলরেডি হচ্ছে 1100 স্টুডেন্ট ভাই বোন যুক্ত হয়েছ। আমরা চাচ্ছি হচ্ছে 200 তোমার শেয়ার আর কি ক্লাসের ভিতরে। আমাদের এখানে শেয়ার আছে 121টা, 121টা শেয়ার আছে। আমরা হচ্ছে জাস্ট তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি, জাস্ট 5 সেকেন্ড টাইম দিচ্ছি। এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা আলোচনা করব। সবাই দ্রুত ক্লাসটা হচ্ছে কি শেয়ার করে দাও। জাস্ট হচ্ছে আমরা আর হচ্ছে 100 শেয়ার চাচ্ছি, এটার জন্য 5 সেকেন্ড, আমরা 5 সেকেন্ড টাইম দিচ্ছি তোমাদেরকে। এরপরে হচ্ছে আমরা 18 নম্বর উদাহরণটা দিব। এভাবে হচ্ছে আমরা 30টা উদাহরণে যাব ইনশাল্লাহ। আজকের ক্লাসে যে যে উদাহরণগুলো দিব, এই উদাহরণগুলো যদি প্র্যাকটিস করো, অর্থাৎ এই রুলসগুলো যে উদাহরণগুলো দিচ্ছি এক এক রুলস থেকে দিচ্ছি, এই বিষয়টা যদি জাস্ট বুঝো ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা 5 নাম্বার কমন পাবা। এটা হচ্ছে আমি আশাবাদী, আমি হচ্ছে 5 সেকেন্ড সময় দিচ্ছি। প্রত্যেকেই নিজের দায়িত্ব হচ্ছে কি ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেল কারোর সাথে। ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও, প্রত্যেকেই ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও, প্রত্যেকে একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত, এভরিবডি দ্রুত রেসপন্স করো, সবাই একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা এরপর হচ্ছে আমি দেখো তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স দিচ্ছি।
গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স দিচ্ছি, দিব এখন 18 নম্বর। 18 নম্বরটা দেওয়ার পূর্বে তোমাদের একটু দেখি কয়টা শেয়ার হয়েছে। সবাই একটু দ্রুত রেসপন্স করো, তাহলেই হবে। আমরা হচ্ছে আর 2 সেকেন্ড সময় ওয়েট করি। সবাই নিজে একটু শেয়ার দিয়ে কমেন্ট একটু ডান লিখে জানাও, ঠিক আছে? কমেন্ট একটু ডান লিখে জানাও। এরপর হচ্ছে আমি 18 নম্বর উদাহরণটা দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে এটার উত্তর করার চেষ্টা করব। আচ্ছা, এই কমেন্টটা কে করেছ এটা আমি একটু দেখি। জাহিদ হাসান, ঠিক আছে। তাহলে হচ্ছে তুমি এটা হচ্ছে আমার আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমার বলতে হচ্ছে তুমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তাই না? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো এইরকম। তাহলে হচ্ছে কি এখনও যদি তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক না হয়, তাহলে আসলে বিষয়টা কেমন না, বিষয়টা কেমন, ল্যাঙ্গুয়েজটা ঠিক করে। এইখানে যারা তোমরা আছো অনার্স সেকেন্ড ইয়ারের, ফার্স্ট অফ অল আমি যদি বলি যারা ইন্টারমিডিয়েট শেষ করছে অনার্স ফার্স্ট ইয়ার থেকেই, ধরো ফার্স্ট ইয়ারটা কোনো মতো শেষ হলো, সেকেন্ড ইয়ার থেকে তো সবাই তো মিউচুয়ালি। তাহলে হচ্ছে এই বিষয়টা হচ্ছে তোমরা যদি এরপরে যদি অনার্স সেকেন্ড ইয়ার আসে এখনও যদি ল্যাঙ্গুয়েজ ঠিক না হয়, ল্যাঙ্গুয়েজ ঠিক না হয়, তাহলে হচ্ছে বিষয়টা কিরকম দুঃখজনক আর কি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমি 18 নম্বর উদাহরণটা দিচ্ছি, সবাই একটু দ্রুত এটার হচ্ছে উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? 18 নম্বরটা দিচ্ছি, সবাই একটু দ্রুত চেষ্টা করবা। দেখো ইউ ওয়াই ও ইউ, এরপর হচ্ছে আমরা দিচ্ছি ব্র্যাকেটে পানিশ, PUNISH, পানিশ। yesterday ফর ইউর, yesterday YESTERDAY, yesterday ফর ইউর dishonesty, for your your dishonesty, 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 ঠিক আছে? এটার 18 নম্বরের উত্তরটা সবাই করার চেষ্টা করে। ইউ ফার্নিশ yesterday ফর ইউর dishonesty, ফর ইউর dishonesty। এটার উত্তরটা হচ্ছে আমি দেখি প্রথমে কে উত্তরটা দিয়েছ। প্রথমেই উত্তরটা আমরা একটু দেখি, ঠিক আছে? উত্তরটা হচ্ছে দেখি, প্রথম উত্তরটা দিয়েছ কাজী সানজিদা আকি। এরপর হচ্ছে কি উত্তর দিয়েছে তোমার স্বপ্নের পরী। আচ্ছা, এরপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, নুসরাত জাহান, MST মাহবুবাত, আলিসা তাসনিম, তাজনিন মিমি। তারপর হচ্ছে আমরা দেখতেছি ইসরাত জাহান, জুই সর্দার, তার হচ্ছে অনামিকা সাহা, সুলতানা লিজা, হাফসা, তার হচ্ছে রুফাইদা নূর, তার হচ্ছে কি সাথী নুসরাত, তার হচ্ছে কি রুবাইসা ইসলাম, কুকন হুসাইন, তার হচ্ছে কি আমল দাস, তার হচ্ছে অরণ্য মেঘবালিকা, তারপর হচ্ছে কি মিতি স্কিল লিখেছে একটা ড্রিমস, দিতি সেন, তার হচ্ছে নাদিয়া আফরা, তার হচ্ছে কি ফারহানা। আর হচ্ছে এরপর দেখতেছি আমরা থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই কমেন্টটা করার জন্য। এরপর হচ্ছে আমরা দেখতেছি, এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? গুরুত্বপূর্ণ আরও 2টা উদাহরণ দিব, সবাই একটু মনোযোগ সহকারে একটু ভালো করে ফোকাস করে। এখানে yesterday থাকার কারণে কি হবে, yesterday থাকার কারণে আমরা এখানে কি লিখতে পারি, yesterday থাকার কারণে হচ্ছে আমরা ভার্বের B2-তে রূপান্তর করতে পারি। yesterday থাকার কারণে আমরা ভার্বের B2-তে রূপান্তর করতে পারি। এরপর হচ্ছে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি, সবাই এটা হচ্ছে সলিউশন করার চেষ্টা করবা। এটা হচ্ছে 19 নাম্বার, ঠিক আছে? 19 নাম্বার, সবাই একটু উত্তর করার চেষ্টা করো। 19 নাম্বারেরটা 19 নাম্বার, ঠিক আছে? হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট, WENT, হি ওয়েন্ট টু স্কুল, SCHOOL, হি ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু, WITH, উইথ এ ভিউ, BIEW, উইথ এ ভিউ টু, ঠিক আছে? উইথ এ ভিউ টু ব্র্যাকেট আছে লার্ন, LEARN, লার্ন, ঠিক আছে? এটার উত্তরটা সবাই একটু করো, প্রত্যেকেই এটার উত্তরটা করবা, ঠিক আছে? করে কমেন্টে সবাই একটু দ্রুত কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করবা, ঠিক আছে? হি ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু, ঠিক আছে? উইথ এ ভিউ টু, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানাও দেখি কে উত্তরটা করেছে।
তাসলিমা মিম লিখেছো লার্নিং, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে উত্তরটা করেছে তাসলিমা মিম, তার হচ্ছে কি আলিসা তাসনিম, তার হচ্ছে মেঘের পর বৃষ্টি, মেঘের পরে কি হয়, বৃষ্টি হয়। তার হচ্ছে কি আফরিন ফারিহা, তার হচ্ছে পূজা সর্দার, তার হচ্ছে কি নুরশাদ পূর্ণিমা মেবি, তার হচ্ছে অর্পিতা বিশ্বাস, লার্নিং লিখেছো সাদিয়া ইসলাম, তার হচ্ছে সুলতানা লিজা, তার হচ্ছে কি ফারবেজ কবির। কি লিখেছো, কত পেলে পাস? 40। আনসার করার জন্য ধন্যবাদ। তাজনিন মিম, ইসরাত, তারপর হচ্ছে আমরা দেখতেছি আক্তার নাহিদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এরপর হচ্ছে মেহেদি হাসান লিখেছো লার্নিং, ঠিক আছে লার্নিং। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ যাচ্ছে, এটা হচ্ছে লার্নিং হবে কিসের জন্য, উইথ এ ভিউটুর পরে ভার্বের সাথে কি হয়, উইথ এ ভিউটুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এরপর হচ্ছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি, ইট ইজ হাই টাইম, ঠিক আছে, ইট ইজ হাই, SIGH, ইট ইজ হাই টাইম, ঠিক আছে, ইট ইজ হাই টাইম ওই, এরপর হচ্ছে আমরা ব্র্যাকেট একটা কিছু লিখবো, এরপর হচ্ছে কি ফর, FOR, ফর আওয়ার ফিউচার লাইফ, ফর আওয়ার ফিউচার, FUTURE, ফিউচার লাইফ, LIFE, লাইফ। এইখানে ব্র্যাকেটে হচ্ছে ওয়ার্ক, WORK, ওয়ার্ক, ঠিক আছে ওয়ার্ক। সবাই একটু দ্রুত উত্তর করে দেখি কি উত্তরটা পারো, সবাই একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা, দেখি কে উত্তরটা পারো। এটা একটু দেখতে হবে জাতির, ঠিক আছে, জাতির কর্ণধারকে হচ্ছে আমরা একটু দেখতে চাচ্ছি আসলে কে উত্তরটা দেয়। কি পাপ করলাম স্যার, আমাকে আউট করে দিয়ে বলেন। আচ্ছা, না এখানে পাপ করার কিচ্ছু না, তাহলে সবাই একটু দ্রুত, ঠিক আছে দ্রুত রেসপন্স করো, এখানে উত্তরটা কি হবে আমরা একটু দেখি, আমরা একটু উত্তরটা দেখতে যাচ্ছি কার উত্তরটা হয়। সবাই একটু দ্রুত রেসপন্স করো, ঠিক আছে দ্রুত রেসপন্স করো। আচ্ছা, আমরা দেখি এখানে আলিফ লাইলা বর্ষা নাকি, যে আর জুমা ইসলাম, তার হচ্ছে আফরিন মৌ, এরপর হচ্ছে দীপা আক্তার, তার সোহাগ সিকদার, তারপর হচ্ছে আর জিতা মণ্ডল, তারপর হচ্ছে অন্বেষা সরকার, হচ্ছেন দেশে রাজকন্যা লিখেছো ওয়ার্কিং, আবার অন্বেষা সরকার লিখেছো ওয়ার্কড, ঠিক আছে ওয়ার্কটা লিখেছো, ঠিক আছে, আবার অনেকে লিখেছো ওয়ার্কিং। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা তোমাদের অনেকের কনফিউশন আছে, এটা কনফিউশন হলো সেন্টেন্স এবং হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তখন হচ্ছে B2 হবে, তাহলে হচ্ছে অন্বেষা সরকারের উত্তরটা কি রাইট, কারণ এখানে সাবজেক্ট যেহেতু আছে তাহলে হচ্ছে আমাদের উত্তরটা কী হবে, ওয়ার্কড হবে, ফার্স্ট ফর্ম যোগ করতে হবে আমাদের, ঠিক আছে ফার্স্ট ফর্ম আমাদের যুক্ত করতে হবে। সো এই বিষয়টা ক্লিয়ার কিনা, তোমরা অনেকে যারা যারা ওয়ার্কিং দিয়েছো তারা বিষয়টা বুঝেছো কিনা, অর্থাৎ ইট ইজ টাইম, অর্থাৎ ইট ইজ হাই টাইম, ঠিক আছে ইট ইজ টাইম এবং হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে যে সাবজেক্ট থাকে এরপরে কি হবে, B2 হবে, সাবজেক্ট থাকলে B2 হবে, ঠিক আছে ওয়ার্ক যুক্ত হবে। যারা যারা ওয়ার্ক দিয়েছো তাদেরকে, ঠিক আছে 100% লাভ, ঠিক আছে 100% লাভ দিলাম, ঠিক আছে। আর যাদের উত্তরটা ভুল দিয়েছো, ওয়ার্কিং দিয়েছো, তাদের হচ্ছে কি 100% লাভ স্কোয়ার দিলাম তাদেরকে, ঠিক আছে লাভ স্কোয়ার। যারা উত্তরটা দিয়েছো, পূর্ণতা সাহা, সবার উত্তরগুলো দেখবো, ঠিক আছে সবার উত্তরগুলো আমরা পরে ক্লাস শেষে সবার উত্তরগুলো দেখি। তাহলে যাদের উত্তরটা হয়েছে তাদেরকে 100% ভালোবাসা, আর যাদের উত্তরটা বলেছে তাদেরকে 100% লাভ স্কোয়ার ভালোবাসা। তাহলে আমরা এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণে যাচ্ছি, ঠিক আছে এরপরে আমরা আরও দুইটা গুরুত্বপূর্ণ উদাহরণ যাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা, ঠিক আছে সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা। এই উদাহরণটা সবাই জানো, এরপর হচ্ছে দিচ্ছি, ঠিক আছে 20 নাম্বার মেবি, তাই না, হি এরপর হচ্ছে কি আমরা দিচ্ছি হচ্ছে টক, TALKAD টকড, তারপর হচ্ছে কি অ্যাজ ইফ, ঠিক আছে হি টকড অ্যাজ ইফ, তারপর হচ্ছে কি হি, আমরা ব্র্যাকেটে কি দিয়েছিলাম নো, KNOW, নো এভরিথিং, EVERY থিং, THING থিং। এটা সবাই একটু উত্তর করার চেষ্টা করো প্রত্যেকে, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং, এটার উত্তরটা কি হবে সবাই একটু দ্রুত, ঠিক আছে দ্রুত উত্তরটা করার চেষ্টা করো, দেখি কে উত্তরটা পারে, আমরা দেখি।
আচ্ছা আমরা দেখতেছি, ঠিক আছে। আফিয়া ডায়েরি মেবি লিখেছো নিউ। আচ্ছা তার হচ্ছে আফিয়া মৌল লিখেছো থ্যাংকস স্যার, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ঠিক আছে। দীপ্তি ঘোষ লিখেছো হি হ্যাড নিউ এভরিথিং, দীপ্তি ঘোষ। তো হচ্ছে আমরা দেখতেছি সুমাইয়া রহমান, তার হচ্ছে পারভেজ আমাকে একটা সানগ্লাস গিফট দিয়েন, ঠিক আছে। সানগ্লাস গিফট দিব, ঠিক আছে বাবা। নেত্রকোনায় আসো, তোমাদেরকে সানগ্লাস গিফট দিব, আরও অ্যাটসেট্রা অ্যাটসেট্রা গিফট দিব। তারপর হচ্ছে কি মাহমুদ আক্তার শিরিন লিখেছো আরোহী মুবাশিরা নাকি, হ্যাড নোন লিখেছো তাজনিন মিম, অ্যাবসলিউটলি রাইট, এই উত্তরটা হচ্ছে কারেক্ট। এর হচ্ছে ফারহানা সুলতানা লিজা, তার হচ্ছে চুয়া রেজা আমল দাস না অমল দাস, মেবি নামটা হচ্ছে অমল দাস। তার হচ্ছে কি অরণ্য, তার হচ্ছে কি আমরা দেখছি আমেনা মিতু, আমেনা মিতু না, আমেনা মিতু। তার হচ্ছে উপমা, তার হচ্ছে হাসি, তার হচ্ছে জয়া, তার হচ্ছে জয়া, তার হচ্ছে কি পূজা, তারপর হচ্ছে আমরা সিলতা মুলতাহা কেলতাম নাসার। এরা উত্তর লিখে দিছে প্রশ্নের আগেই, তাই প্রশ্নের আগে উত্তর লিখে দিয়েছে। রাইহান খান লিখেছে হ্যাড নোন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জেসমিন আক্তার, তার হচ্ছে সুমাইয়া শিমু, তার হচ্ছে দীপা আক্তার, অর্পিতা বিশ্বাস, তার হচ্ছে কি আফরিন ফারিহা, তারপর হচ্ছে কি আক্তার শিরিন, হচ্ছে রবিউল ইসলাম, তার আলমগীর হোসেন রাজু, নুসরাত জাহান, মেঘবালিকা, থ্যাংক ইউ সো মাচ। আরিফ থ্যাংক ইউ। সাকিবুজ্জামান লিখেছে হ্যাড নিয়ন। তার হচ্ছে তাহলে হচ্ছে তোমার এইখানে সবাই একটু ভালো করে ফোকাস করো। আশা করি তোমাদের এই বিষয় হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে। ক্লিয়ারটা আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। সবাই একটু মনোযোগ সহকারে একটু ফোকাস করো, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। দেখো এখানে এজিফ আছে, এজিফের পূর্বে কি আছে, এজিফের পূর্বে হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট, তাহলে এর পরের অংশটা কি হবে, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন তো তোমরা প্রত্যেকেই জানো, যে প্রথমে কি হয় সাবজেক্ট হয়, এরপর হচ্ছে কি হেড বসে, এরপর হচ্ছে বি3 বসে। তাহলে এটার উত্তরটা কি হবে, হি তো সাবজেক্ট আছেই, এরপর হচ্ছে কি হবে হেড হবে, এইচডি হেড হবে। নো এর বি3 হচ্ছে কি কে এন ও ডব্লিউ এন, নোন, ঠিক আছে। হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। এই বিষয়টাকে ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত জানাও, এই বিষয়টা ক্লিয়ার কি না। এইখানে তোমরা 1100+ স্টুডেন্ট ক্লাস করতেছো, তাহলে হচ্ছে সবাই একটু দ্রুত জানাবা যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কি না। তোমাদের প্রত্যেকের বিষয়টা জানবো, জানার পর হচ্ছে কি আমি আরও গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদেরকে দিব, ঠিক আছে। আমি আরও গুরুত্বপূর্ণ উদাহরণ দেব, কিন্তু প্রথমে তোমাদের বিষয়টা জানবো যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত রেসপন্স করে আমাকে জানাবা, ঠিক আছে। সবাই একটু দ্রুত জানাবা, সবাই একটু দ্রুত জানাও যে তোমাদের বিষয় হচ্ছে ক্লিয়ার কি না। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে। আমি তোমাদেরকে বলে দিলাম, শুরুতেই বলে দিচ্ছি, আজকে আমরা রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস ক্লাস। অর্থাৎ দেখো আমরা এখানে 20 নম্বর যে উদাহরণটা পড়লাম, এটা হচ্ছে কি অ্যাজ ইফ এর রুলস থেকে আসলো। তার মানে কি আমাদের এই উদাহরণ প্র্যাকটিসের মাধ্যমে রুলসটা আমাদের মনে হয়ে গেল। এরপর হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের রুলস পড়িয়েছি, এরপর হচ্ছে ক্যান নট হেল্পের রুলস পড়িয়েছি, তারপর হচ্ছে কন্ডিশনাল পড়িয়েছি। এইভাবে হচ্ছে আর কয়টা আমরা উদাহরণ প্র্যাকটিস করব। তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে বুঝে থাকো, তোমরা ইনশাল্লাহ নিশ্চিত থাকো যে আল্লাহর রহমতে 5 নাম্বার তোমাদের নিশ্চিত কমন পড়বে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে তোমাদেরকে 21 নম্বর উদাহরণ দিচ্ছি। আমি 21 নম্বর উদাহরণ দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে এটা উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে। সবাই মনোযোগ সহকারে উত্তর করার চেষ্টা করবা। ইউ হ্যাড এইচডি হ্যাড বেটার BETTER, ইউ হ্যাড বেটার টু স্পিক SPEAK স্পিক ট্রুথ, ঠিক আছে। ট্রুথ TRUTH ট্রুথ। এইটা সবাই দ্রুত উত্তর করে। 21 নাম্বার ইউ হ্যাড বেটার টু স্পিক দি ট্রুথ। সবাই দ্রুত, ঠিক আছে। যারা উত্তরটা প্রথম কমেন্টে আমি দেখব কে প্রথম কমেন্টটা করে, এবং কমেন্ট করে লাইক বাটনে হিট দিতে হবে। কমেন্টটা করে লাইক বাটনে হিট দিতে হবে। আচ্ছা আমরা সারফিস করে কি জেনে বলছেন। আমরা ডিনারের দাওয়া দিব তবারক, ঠিক আছে। বিরিয়ানি বা তবারক যেটা মনে করো, এটা হচ্ছে প্রস্তুত চলতেছে, তোমাদেরকে দেওয়া হবে, আজকে দেওয়া হবে।
আচ্ছা মাহমুদুল হোসেন ভাইয়া কন্ডিশনালটা একটু ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা আমি আর দেখো দুইটা উদাহরণ দিব, দুইটা উদাহরণ দেওয়ার পরে তোমাদেরকে সময় দিব, ঠিক আছে? কার কোনটাতে সমস্যা একটু জানাও, আমি এই রুলসটা হচ্ছে আলোচনা করে দিব। দেন হচ্ছে তুমি এটা হচ্ছে SK মাহমুদুল হাসান, তখন তুমি একটু জানিও, আমি হচ্ছে আবার এটা স্মরণ করে দিব, ঠিক আছে? হিয়া দাস হি রিসেন্টলি থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কি হবে? হ্যাজ হবে। হি হ্যাজ বট এ কার রিসেন্টলি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এটা দেখতেছি, প্রথম উত্তরটা হচ্ছে কে দিয়েছ, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, আমরা একটু দেখতেছি, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে রিদা জান্নাত, যারা হচ্ছে ফার্স্টলি দ্রুত একটু কমেন্ট করে, ঠিক আছে? আমরা একটু দেখতেছি, প্রথম বি বর্ণ ভাইজিৎ লিখেছ স্পোকেন, যদি উত্তরটা হয় নাই। এরপর হচ্ছে বিবর্ণ ভাইজিৎ প্রথম কমেন্ট করেছে, বিবি রায় লিখেছ স্পিক, হচ্ছে বিবি রায় স্পিক লিখেছ। স্যার পেট বেসের ক্লাস হচ্ছে স্যার নেবেন তোমাদের। তার হচ্ছে সুমি তারা স্যারের হোয়াটসঅ্যাপের স্টুডেন্ট, ঠিক আছে? এটা জোরে সোরে সবাই হাইসালো। এরপর হচ্ছে ফারহানা সুলতানা লিজা স্পিক, তাজনিন মিম লিখেছ টু স্পোকেন। এরপর হচ্ছে হাফসা ইসলাম হচ্ছে ইসরাত জাহান স্পোকেন। আচ্ছা এটা হচ্ছে স্পিক। তারপর হচ্ছে মুরাদ খান লিখেছ স্পিক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তার হচ্ছে আবু হাসনাত MD আবু হাসনাত লিখেছ একটা কমেন্ট, এটা তোমরা প্রত্যেকেই ছেলে এবং হচ্ছে মেয়ে যারা আছো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান যারা যারা আছো, দেখো আবু হাসনাত লিখেছে আনস করতে ইচ্ছে করে আপনি শুধু মেয়েদের নাম পড়েন। আচ্ছা এখানে দেখো যাদের কমেন্ট করো আমি এক সিরিয়ালভাবে বলে আসি, যাদের নামটাই আসে তাদের নামটাই তো বলি। সো মেয়েরা একটু এগিয়ে রয়েছে, তোমাদের থেকে ওরা ফার্স্ট উত্তর দিয়ে দেয়, তাহলে কাদের নাম পড়বো বলো? এইখানে আসলে ভুল বুঝার কিচ্ছু নেই, এইখানে হচ্ছে ভুল বুঝার কিচ্ছু নেই। হ্যাজ বট লেগেছ পারভেজ, তারপর হচ্ছে হাসি লেগেছে স্পোকেন। আমি এটা হচ্ছে একটু সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে? এইটা সলিউশন করে দিচ্ছি। তার হচ্ছে বাপ্পি কুমার লিখেছ স্পিক। আচ্ছা ঠিক আছে, পূজা লিখেছ স্যারের হাসিটা, তাহলে হচ্ছে তোমরা একটু জোরে সুরে হেসে নাও, সবাই একটু জোরে সুরে হেসে নাও। এখানে দেখো হ্যাড ব্যাটার থাকার কারণে, হ্যাড ব্যাটার হচ্ছে কি আমরা ধরো মডেল ভার্ব, এরপর হচ্ছে সবসময় কি বসে B1 বসে। এইখানে যে টু স্পিক আছে, টু স্পিক মানে কি ইনফিনিটিভ ফর্ম, এইখানে তুমি যদি টু স্পিকে লিখে দাও তাহলে তো আর হচ্ছে না, অথবা স্পোকেন যদি দাও তাহলে তো ফার্স্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি করতে হবে যে শুধু B1 লিখতে হবে, টু স্পিককে শুধু স্পিক লিখতে হবে, ঠিক আছে? SPK স্পিক, এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার কিনা তোমাদের? এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কি না? সবাই একটু দ্রুত জানাও যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত জানাও যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা। এখানে স্পোকেন হবে না। এইটা কি বলো? তার হচ্ছে রবিউল ইসলাম রাফি লিখেছো, আমার কমেন্টের আগেরটা পড়েন, নিচেরটা পড়েন, মাঝেরটা পড়েন না, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা তাহলে সবাই এই বিষয়টাকে ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার থাকো তাহলে সবাই একটু দ্রুত জানাও ক্লিয়ার, ঠিক আছে? আমি এখন আর উদাহরণ তোমাদেরকে প্র্যাকটিস করাবো না, এখন তোমরা তোমাদের যার যে রুলসের সমস্যা, এই রুলসটা এটা ক্লিয়ার কিনা এটা ক্লিয়ার লেখে সবাই যার যে রুলসের সমস্যা এই রুলসটা কমেন্ট করো। সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করো, যার যে রুলসের সমস্যা এই রুলসটা সবাই একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? দেবু তারাবদার, ঠিক আছে, এভাবে হাসতে হবে, ঠিক আছে? দাঁত বের করে মানে জোরে জোরে হাসতে হবে সবাই, ঠিক আছে? তার হচ্ছে নীলা লিখেছ হ্যাড বেটার হ্যাড রেদার, হ্যাড হচ্ছে B1 বসে, রাইট? প্রত্যেকে এটা যদি ক্লিয়ার থাকে, তার হচ্ছে এক থেকে দেখতে পাচ্ছ না আব্বু আম্মুর পর্দাশীল মেয়ে, তার হচ্ছে তুমি এটা পরে ক্লাসটা দেখে নিবা, তাহলেই হবে, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি, কার কোন রুলসের সমস্যা, কার কোন রুলসের সমস্যা। আমার নাম পড়েন না স্যার আপনি, পূর্ণতারায় তোমার মনে 5-6 বার বলছি ক্লাসের ভিতরে, কারণ তোমারটা সিরিয়ালে ফার্স্ট আনসার দিয়েছো, যাদেরটাই আনসার দিয়েছো তাদেরটাই হচ্ছে বলে দিয়েছিলাম। সিকোয়েন্স অফ টেন্সেস হচ্ছে কি নাচ দিয়ে, সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ টেন্সের ধারাবাহিকতা ঠিক রাখা একটা বাক্যর ভিতরে।
যে টেন্স থাকবে এই টেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। তার হচ্ছে রুকসানা হুদা লিখেছ, স্যার বিরিয়ানি দিয়ে দেন, আমি চলে যাই, কমেন্ট পড়েন না আমার। ঠিক আছে রুকসানা হুদা, ঠিক আছে, তোমার জন্য হচ্ছে বিরিয়ানি আমরা করতেছি, ঠিক আছে, ব্যবস্থা করতেছি। একটু জাস্ট খালি ওয়েট করো, ঠিক আছে, জাস্ট এ ফিউ মিনিটস লেটার উই উইল ডিসকাস। তারপর হচ্ছে আমরা দেখতেছি এজেন্ডা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা হচ্ছে কি কমেন্টটা কে করেছে, আবার একটু বের করো এটা দেখি। সবাই একটু দ্রুত, ঠিক আছে, দ্রুত, সবাই একটু দ্রুত করো, সবাই এভরিবডি একটু দ্রুত জানাও, ঠিক আছে, এভরিবডি একটু দ্রুত জানাও তোমাদের প্রবলেমগুলো, ঠিক আছে, তোমাদের প্রবলেমগুলো একটু দ্রুত জানাও, তোমাদের প্রবলেমগুলো একটু দ্রুত জানাও। তোমাদের কমেন্টগুলো দেখতেছি, দেখার পরেই আমি হচ্ছে তোমাদের প্রবলেমগুলো করবো আর কি, ঠিক আছে, আমি তোমাদের প্রবলেমগুলো করব। সবাই একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে। আমরা দেখতেছি অ্যাজ ইফটা একটু বুঝিয়ে দেন। সেলেনা পারভিন খুশবু, তারপর হচ্ছে খুশবু, এটা হচ্ছে জাহিদুল ইসলাম সিঙ্গুলার, মানে ও আচ্ছা এজেন্ডা, তাই না, দি এজেন্ডা। তাহলে তোমাদের এইখানে দেখো এজেন্ডা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, এটা তো নর্মাল বিষয়, তাই না, দি এজেন্ডা এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এর প্লুরাল ফর্ম হচ্ছে কি তোমরা প্রত্যেকে জানো এজেন্ডাস, এস যুক্ত করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি দি এজেন্ডা পূর্ণতা শাহ এখানে ইজ হবে, ঠিক আছে, দি এজেন্ডা ইজ, আর যদি এজেন্ডাস থাকতো তাহলে হচ্ছে কি আর বসাতা, এটা হচ্ছে বিষয়টা ক্লিয়ার। তা হচ্ছে মেহেদি হাসান লিখেছো হি বি অ্যাবসেন্ট, পরে হুই ক্যাটা কি হবে, হি হ্যাজ বিন বসাবা, ঠিক আছে, এখানে যেহেতু মেইন ভার্ব নাই, রিন টিন নাই, তাহলে হচ্ছে এখানে শুধু হি হ্যাজ বিন বসিয়ে দিবা তাহলে হবে, ঠিক আছে। এজেন্ডা এজেন্ডাস, এজেন্ডা হচ্ছে সিঙ্গুলার, এজেন্ডাস হচ্ছে কি প্লুরাল, এটা তো ইজি বিষয়। তারপর হচ্ছে কি আমরা দেখি হচ্ছে কারেকশানটা বুঝি না স্যার, আমরা কালকে কারেকশানটা দেখিয়ে নিব, কারেকশানটা ইনশাল্লাহ, ঠিক আছে। হোয়াই ইউ নট হোম স্টাডি ভাইয়া, এটা কি হবে, মেহেদি হাসান লিখেছে, এটা হবে তোমার হোয়াই ডিডেন্ট, তার হচ্ছে ইউ, ঠিক আছে, হোয়াই ডিডেন্ট ইউ কাম হোম স্টাডি, এই সিস্টেম হচ্ছে এটা উত্তর করবা, ঠিক আছে এভরিবডি। তাহলে হচ্ছে তোমাদের এখানে যাদের উত্তরটা আছে কোনো প্রশ্নই হচ্ছে যারা কমেন্ট করেছে কোনো প্রশ্নই একদম স্ট্রং প্রশ্ন না, প্রত্যেকটা হচ্ছে কি একদম হচ্ছে নর্মাল, যদি ভাষা একটু পড়ো এগুলোই সমাধান হয়ে যাবে, কারণ ভাষায় যা একটু ভালো করে পড়বো ইনশাল্লাহ। আগামীকালকে আমরা তোমাদের সাথে হচ্ছে কি ফ্রি ক্লাসে, ঠিক আছে, ফ্রি ক্লাসে আগামীকালকে ফ্রি ক্লাস হচ্ছে তোমাদের সাথে আমরা দেখি কারেকশান নিয়ে, কারেকশান নিয়ে আলোচনা করব নাকি প্যাসেজ নিয়ে আলোচনা করব, সবাই একটু দ্রুত জানাও, কারেকশান নাকি প্যাসেজ কোনটা নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হবে, তোমরা কমেন্টে একটু জানাও, এই কমেন্টের উপরে ভিত্তি করে কালকের ফ্রি ক্লাসটুকু দেব। সবাই এভরিবডি একটু দ্রুত জানাও কালকের ক্লাসটা কারেকশান নিয়ে না প্যাসেজ নিয়ে, সবাই একটু দ্রুত জানাও। আচ্ছা এমডি মোরাদ লিখেছ পেট ব্যাসের ক্লাস হয় না বহুদিন, এমডি মোরাদ তুমি কি বুঝে সুঝে বলতেছ নাকি, পেট ব্যাসের ক্লাস কি হয় না, কে বলছে প্রতিদিনই তো হচ্ছে পেট ব্যাসের ক্লাস, তুমি কে বলতেছো পেট ব্যাসের ক্লাস হচ্ছে না, সবাই একটু দ্রুত, ঠিক আছে, কমেন্টে জানাও যে আগামীকালকে তোমাদের ফ্রি ক্লাস কারেকশন না প্যাসেজ নিয়ে, তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে হচ্ছে আমি আগামীকালকে একটা ক্লাস নিব, সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই দ্রুত জানাও কারেকশন না প্যাসেজ নিয়ে, সবাই একটু দ্রুত জানাও এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত জানাও যে আগামীকালকে হচ্ছে আমরা কি করব, ঠিক আছে, কারেকশন না প্যাসেজ, ঠিক আছে, না দুটোটাই, সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে, সবাই একটু দ্রুত জানাও
কারেকশন না প্যাসেজ? কারেকশন না প্যাসেজ? সবাই একটু দ্রুত রেসপন্স করো প্রত্যেকেই, ঠিক আছে? যারা যারা ক্লাসটা করতেছো প্রত্যেকেই একটু জানাবা কারেকশন না প্যাসেজ, কোনটা চাচ্ছ আগামীকালকে। সবাই একটু দ্রুত জানাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেই বাসায় ভালো করে পড়াশোনা করো, ভালো করে রিটেন পার্ট, গ্রামার পার্ট, প্যাসেজ পার্টের হচ্ছে কি তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো। আর হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আমরা তোমাদের কমেন্টগুলো দেখে প্যাসেজ অথবা কারেকশন নিয়ে ক্লাসটা দিব। আর সবাই ভালো করে পড়াশোনা করো প্রত্যেকের, যাতে হচ্ছে কি টার্গেট, ঠিক আছে, হাইস্ট টার্গেট যেটা এটা পূর্ণ হোক, এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।